আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এবং গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকেও স্বাগত। আজ আপনাদের জন্য যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে আপনারা বেগুন চাষ কীভাবে করবেন এবং একটি গাছে কি কি পুষ্টিদায়ক সার দিতে হয় এবং কি কি পরিচর্যা করলে আপনার গাছের ফলন দ্বিগুণ বেড়ে যাবে এবং অধিক পরিমাণে বেগুন পাবেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি দয়া করে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর কথা না বলে শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই বলবো আপনাদেরকে, যাদের জমি আছে তারা অবশ্যই, ফাঁকা জমি আছে তারা অবশ্যই বেগুনটা লাগাতে পারেন। বাংলাদেশের বেগুনটা কিন্তু খুবই ভালো পরিমাণের একটা ফসল। এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারলেও কিন্তু সেরকমভাবে ফল দেবে। এটা কিন্তু যে কোনো জায়গার জন্য এবং যে কোনো মাটির জন্য কিন্তু পরিপূর্ণভাবেই তৈরি হয়ে থাকে। তো বাংলাদেশের যতগুলা কৃষিকাজ আছে তার মধ্যে বেগুন চাষটা কিন্তু সব ধরনের মাটিতেই হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আমি প্রথমেই বলে দেব যে আপনারা কি কি সার এবং কি কি পরিচর্যা করলে আপনার গাছের ফলন দ্বিগুণ হবে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আপনারা যেটা করবেন, মাটিটা সব সময় একটু গোবর সার যেগুলো বলে গ্রাম অঞ্চলে, সেই গোবর সার দিয়ে এবং ওগুলো আর হালকা পরিমাণে কিছু মাটি দিয়ে একসাথে মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা তারপরে মাটিটাকে ঝুরঝুর করে সামান্য যদি পানি লাগে তো সামান্য একটু পানি দিয়ে পম করে নেবেন, যাতে মাটিটাতে পর্যাপ্ত পরিমাণে আপনার শুকনো যান না থাকে, সেটা নিয়েই পরিমাণে পানি গ্রহণ করতে পারে। আর যদি ভিজে থাকে, শুকনো জানি না থাকে, সেই হিসাবে আপনার পানি দিয়েই সুন্দর করে মাটিটাকে করে নেবেন। তারপরে চারা গাছ বা বীজ যেটাই লাগিয়ে দিবেন, দেখবেন যে দ্রুত তাড়াতাড়ি গাছ বেড়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, এখন আমি যেটা বলবো, যখন গাছ ছোট অবস্থায় যখন থাকবে তখন অবশ্যই আপনারা কি করবেন, অবশ্যই নিয়মিতভাবে পানি দিবেন। এবং সারের ব্যাপারে কথা বলি, আপনার গাছের যখন 10 থেকে 15 দিন বয়স হবে তখন আপনারা 5 গ্রাম করে ইউরিয়া, টিএসপি, ড্যাপ এবং লাল সার যাকে বলি আমরা, সেই লাল সার ব্যবহার করে 4টা সার একসাথে মিক্স করে গাছের গোড়া থেকে, ধরেন এটা গোড়া, এটা দেখতে পাচ্ছেন গোড়া, এই গোড়া থেকে 3 ইঞ্চি ফাঁকে সুন্দর করে চতুর্পাশে গর্ত করে চতুর্ধার দিয়ে আপনারা সার প্রয়োগ করবেন। দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দেবেন, তাহলে কিন্তু আপনার গাছটা তাড়াতাড়ি সারটা নিতে পারবে। এটা হচ্ছে মূল টেকনিক। এটা করলে পরে আপনার গাছের ফলন কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর আগাছার ব্যাপারে কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু সেরকম আগাছা নাই। আমি যেহেতু বস্তার ভিতরে চাষ করতেছি, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি বস্তার ভিতরে কেন চাষ করেন, এটা আবার কী ধরনের চাষাবাদ? তো আমি সেই ভাইদেরকে বলবো, ভাই আমার মাটিটা খুবই শক্ত, দুই পাশে আমার পুকুর, মধ্যে আমার সামান্য জমিটা পড়ে এসেছিল, যার জন্য আমি অন্য কাজ করতে পারছিলাম না। তার জন্য আমার মাথায় আইডিয়া আসলো যে আমি বস্তার ভিতরে মাটি তুলে সেখানে আমি বেগুন চাষ করব। তো সেই উদ্দেশ্য করেই আমি কিন্তু এই বেগুন গাছ লাগাইছি। তো সামান্য পরিমাণ যদি আপনার যদি এরকম আগাছা থাকে অবশ্যই এরকম করে সুন্দর করে তুলে দেবেন। আমার কিন্তু গোড়ায় আগাছা নাই, এটা কিন্তু বাইরের আগাছা আপনারা দেখতে পাচ্ছেন। আমার গাছের গোড়ায় কিন্তু একদম পরিষ্কার পিওর ফ্রেশ। আপনারা এইভাবে সুন্দর করে যদি কোনো আগাছা থাকে অবশ্যই এভাবে তুলে দেবেন। আর আমার গাছটাকে আপনারা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সজীব একটা গাছ এবং গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেগুন আছে, এটাও আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর বেগুন, নিচেও বেগুন আছে, আপনারা দেখাতে পাচ্ছি না। এই দেখেন বেগুন, একদম পিওর বেগুন। একটা গাছে দেখেন 4টা 5টা করে বেগুন অলরেডি বড় হয়ে গেছে। আরও কিন্তু বেগুন আমার গাছে আসতেছে, সেরকম কিন্তু আমার গাছে কিন্তু আছে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের যাদের প্রতি জমি আছে বা অল্প কিছু জমি আছে, 5 হাত হোক 2 হাত হোক, সেখানে কিন্তু আপনারা আমার মতো করে এইভাবে গাছ লাগাবেন, বস্তার ভিতরে লাগাবেন বা মাটিতেও লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু দ্রুত তাড়াতাড়ি বড় হবে এবং তাড়াতাড়ি কিন্তু বেগুন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে বেগুন অলরেডি চলে আসছে। এই পাশে কিন্তু অনেক ছোট ছোট বেগুন আছে, এগুলো ছোট, ওখানে ছোট, ওই পাশে বড়।
এই পাশে বেগুন, এই দেখেন বেগুনের জালি অলরেডি বাড়েছে। এখানেও কিন্তু বেগুন আছে। আমার এই গাছে কিন্তু 10 থেকে 12টা বেগুন আছে। আপনারাও চাইলে আমার মতো 10 থেকে 12টা বেগুন আপনারাও পাবেন। আমি যেগুলো বললাম এগুলো সঠিকভাবে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার কাছেও এরকম পর্যাপ্ত পরিমাণে বেগুন পাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছি, আপনারা যাতে করে মাটি ছাড়াও আপনারা কীভাবে চাষাবাদ করতে পারেন সেরকম ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে যারা নতুন এই ভিডিওটা দেখার পরে অন্য ভিডিওগুলো আপনারা চেক করে আসবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আশা করি আপনারা এইগুলো করলে পারে অবশ্যই উপকৃত হবেন। আর আপনারা উপকৃত হতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।